বিএসসিরা বলতে চাইছে যে ডিপ্লোমার টেকনিশিয়ান, আবার তারা আমাদের জন্য 10ম গ্রেড বরাদ্দ করে দেওয়া হয়েছে, বরাদ্দ করে আবার সে বিএসসিরা আমাদের সাথে পরীক্ষা দিতে যায় 10ম গ্রেড, তাহলে তারা হচ্ছে কি বিএসসি কি আবার টেকনিশিয়ানদের সাথে পরীক্ষা দিবে? আমার কাছে এটা প্রশ্ন। তারা যদি আমাদের সাথে পরীক্ষা দিতে চায় আবার আমাদেরকে টেকনিশিয়ান বলে 10ম গ্রেডে, তাহলে আমি দাবি জানাবো যে বুয়েট চুয়েট ডুয়েট যেগুলো আছে এদেরকেও টেকনিশিয়ান ঘোষণা করা হোক। 10ম গ্রেড এটা হচ্ছে আমাদের পেশাগত অধিকার। 1974 সালে 10ম গ্রেডে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে 1994 সালে তা গ্যাজেটেডভুক্ত হয়। সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা এবং মিডিয়ার মধ্যে জানিয়ে দিতে চায়, বিএসসি ইঞ্জিনিয়ারদের মাথা নষ্ট হয়ে গেছে। তাদের মধ্যে পতিত স্বৈরাচার আবার জেগে উঠতে চায়, দেশের মব সৃষ্টি করতে চায়। আমাদের 10ম গ্রেড আমরা ছাড়বো না। এই আন্দোলনগুলো আমরা চালিয়েছি, কিন্তু আমাদেরকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আশ্বাস দিয়েছিল যে আমাদের এই দাবিগুলো মেনে নিবে, কিন্তু দাবিগুলো সংস্কার পথে এই টাইমে আবার যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে তারাই আমাদের এই দাবিগুলো প্রতিবাদে তারা 3 দফা কিছু অযৌক্তিক দাবি নিয়ে আজকে এই যে একটা জনদুর্ভোগ সৃষ্টি করেছে, যা আমাদের তার প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই একটা মশাল ইঞ্জিনিয়ার বড়ভাইরা 9ম গ্রেড 10ম গ্রেড 9ম গ্রেড বলতেছে, বাট আমাদের 10ম গ্রেড নিয়ে আমরা কুচুকরি করতেছে, সেটার জন্য বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। 10ম গ্রেড হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের টেকনিশিয়ানের মধ্যবর্তী একটা পদ, যেটা আমাদের ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিএসসি বুয়েট চুয়েট এবং হচ্ছে কুয়েটের বড় ভাইরা বিএসসি ইঞ্জিনিয়াররা তারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কিছু অযৌক্তিক দাবি উপস্থাপন করেছে। তাদের 9ম গ্রেড থাকা সত্ত্বেও তারা আমাদের 10ম গ্রেডে আসতে যাচ্ছে, যার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা ইনশাল্লাহ আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আমরা 10ম গ্রেড ছাড়বো না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং এর জন্যই আজকে আমরা এখানে এসেছি। আমার কেন্দ্রীয় আইডিবির পক্ষ থেকে আপনাদের এই যৌক্তিক আন্দোলনে আমরা ইনশাল্লাহ রাজপথে সবসময় থাকবো। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে যাব না। আমাদের মীমাংসিত ইস্যু নিয়ে এই কুচক্রী মহল যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের দাঁত বিল ভাঙা, এই ষড়যন্ত্র যতক্ষণ শেষ হবে না আমরা এই রাজপথেই থাকবো। এই 10ম গ্রেড এটা আমাদের যৌক্তিক আমাদের অধিকার, এই অধিকার আমরা সহজেই ছাড় দিব না। আমাদের বাইরেরকে বলবো শান্তশিষ্ট ভাবে আমরা আমাদের দাবি যতক্ষণ আদায় করতে পারবো না আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমরা আমাদের এই রাষ্ট্র সবার এই চট্টগ্রাম ওয়াসিমের রক্ত ভেজার এই চট্টগ্রামে আমরা কোনো অযৌক্তিক এই উসমানের রক্তের লাল রক্তের এই চট্টগ্রাম ভিজা মাটি আমাদের দাবি না শেষ না হওয়া পর্যন্ত আমরা এই চট্টগ্রাম ছাড়বো না ইনশাল্লাহ। আমরা সব সময় আমাদের প্রকৌশলী ভাইদের সাথে আছি।